তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু গ্রামে চলে এসেছি, আর আমি গ্রামে হঠাৎ করে আসি রাত 12টার সময় হচ্ছে আমাদের টিকিট ছিল, আর গাড়ি আসছিল প্রায় 1টার সময়। ওই দিনকে আমরা অনেক বেশি ওয়েট করেছিলাম, কারণ আমাদের গাড়ি প্রায় 1 ঘন্টা লেট এসেছিল। তো আমরা হচ্ছে অনেকক্ষণ কাউন্টারে বসেছিলাম, আর আমরা সবসময় সোহাগের সাথেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু করি। সোহাগের সার্ভিসটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপরের দিন আমরা হচ্ছে ভোর 5টার সময় গ্রামে চলে আসি, আর ওই দিনকে আমাদের বাসায় অনেকগুলো গেস্ট এসেছিল, মানে আমার ফুফুতো ভাই বোনেরা এসেছিল। তাদের জন্য আজকে কি কি রান্না করা হয়েছে সেটাই দেখায়। সেটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, মুরগির মাংস, গরুর মাংস, পায়রার মাংস, এছাড়া ছিল কচুর শাক, ডিমের কোরমা, ডাল, আরো কি কি ছিল আমি সবকিছু আসলে ভিডিও করতে পারিনি। আর খাবার দাবারের ভিডিওটাও আমি নিতে পারিনি, কারণ সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম। আসলে ভিডিও করার কথা সবসময় মনে থাকে না। আর এটা হচ্ছে বিকালের সময় সবাই যখন নাস্তা করছিল আর সবাই খুব বেশি গল্প করছিল। সবাই একসাথে হলে আসলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই কিন্তু বিকালে একটু নাস্তা করছিল, আর নাস্তায় কিন্তু একটু ফল ফ্রুট আর মিষ্টি ছিল। আর এখানে হচ্ছে দেখছিলাম যে অনেকগুলো আম নষ্ট হয়ে গিয়েছে। আমাদের জন্য ফ্রিজে অনেকগুলো আম রেখেছিল, কিন্তু আমগুলো আসলে সবই নষ্ট হয়ে গেছে। আমগুলো এত বেশি সুন্দর, আমার দেখে এত খারাপ লাগছিল। তো বড় বড় আম সবগুলোই পচে গেছে একদম। তো যাই হোক, আমরা ওই দিনকে সবাই অনেক বেশি মজা করেছিলাম, বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছিল। আর এখানে সবার অলমোস্ট নাস্তা পানি খাওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু বের হব, মানে একটু গ্রাম ঘুরতে যাবো। আর অনেক দিন আসলে অনেক বছরই গ্রামে একটু ঘোরা হয় না। আর এই হচ্ছে আমাদের গ্রামের বাড়িটা, অনেকে গ্রামের বাড়িটা দেখতে চেয়েছিলেন। এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা, আর এটা হচ্ছে গেট, আর গেটের বাইরেও অনেক সুন্দর, মানে এখান থেকে বাইরেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাসার পাশে অনেক বেশি গাছ আছে, এজন্য দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার মেজো ফুপা, আর কিছুদিন আগে আমার ফুপো মারা গিয়েছে, এই জন্য আসলে ফুপা একাই এসেছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইডটা, আর পিছন সাইডে অনেক বেশি বাগান, মানে অনেক বেশি বাগান বলতে ভয়ানক বাগান। আর এই হচ্ছে একটা লেবু গাছ আমাদের বাসার পিছনেই। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি গ্রামে, মানে আমাদের আম বাগানটা দেখতে। আমি নিজেও অনেক বছর আম বাগান দেখিনি। আর এই হচ্ছে আমাদের আম বাগানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছিল না, আগে কিন্তু একদম খোলামেলা ছিল, আর এখন অনেকটা বন জঙ্গল টাইপের হয়ে গিয়েছে। আমাদের আম বাগানে অনেকগুলো কচু গাছ লাগিয়েছে, আর এই জন্যই হচ্ছে একটু এরকম দেখা যাচ্ছে, না হলে আগে অনেকটা ফাঁকা টাইপের ছিল। এরপর আম বাগানের সামনে দিয়ে যেতে না যেতে আমার সামনে পড়লো একটা পাকা আম। অনেক উপর থেকে পড়ার কারণে আমটা একদম থেতলো হয়ে গিয়েছে। তো আমি আমটা নিয়ে চলে গেলাম, আর এরপর হচ্ছে আমরা সবাই যাচ্ছিলাম আরেকটা আম বাগানে। দিন পর সবাই মিলে একসাথে গ্রামের মাঠে আসলাম, তো আবার এত বেশি ভালো লাগছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চলে আসলাম সবাই মিলে আম বাগানে, আর দেখলাম এসে সাথে সাথে ওরা আম পাড়া শুরু করেছে। আর বাগানটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, কারণ এখানে হচ্ছে ভাইয়া সবজিও চাষ করেছে। এরকম একটা সুন্দর বাগান দেখতেই কিন্তু সুন্দর লাগে, কিন্তু এটাকে তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম দিতে হয়। এখানে কিন্তু বেগুন গাছ ছিল, আর বেগুন গাছের ছোট্ট ছোট্ট কিন্তু বেগুন ধরেছিল, আর এছাড়া ছিল ছোট ছোট রূপালি আম গাছ। আর এখান থেকে আমরা একটা পাকা আমও পেয়ে গেছি। দেখো সবাই মিলে কিভাবে এই ছোট্ট গাছটার উপর হামলা দিয়ে পড়েছে, আর গাছের থেকে সব আমগুলো পেরে ফেলছে। পারতে পারতে কখন যে এক ব্যাগ আম হয়ে গেল কেউ টেরই পেলেন না। থেকে আসলে পাকা আম খোঁজা হচ্ছিল। মাঠ থেকে আম পাড়া শেষ করে আমরা গ্রামের আরো কিছু মানুষদের সাথে দেখা করি, যেহেতু ঈদের টাইম অনেকে কিন্তু গ্রামে আসে, আর অনেক মানুষের সাথে এবার দেখা হয়েছে। এরপর হঠাৎ করে দেখলাম এই কর্মচা গাছটা, আর এই গাছটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় এখান থেকে অনেক কর্মচা খেতাম। এরপর চলে আসলো সবার বিদায়ের পালা, আর এখন সবাই হচ্ছে চলে যাচ্ছিল। আর এখান থেকে আমাদের কথা ছিল আমরা একটু ফুল বাগানে যাব, কিন্তু এত দেরি হয় যে লাস্টে কিন্তু আর ফুল বাগান ঘোরা হয়নি। তারা ঘুরেনি, আমরা একটু সামনে থেকে ঘুরেছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরো কিন্তু আমার নেক্সটে অনেক গ্রামের ব্লগ আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।